ভাতিজা টিয়া পয়সা আনছত নেই কথা কও, টিয়া পয়সা আমার কাছে না, মানুষের লোক পাইছে আর ইয়ে করতে রাজি নেই। আমি মূলত যে সিসি ক্যামেরা যে কাজ করছে তারা আমি বলছি তারা ভাই কিছু দিয়া কিন্তু এটা বন্ধ করেন ভাই, বন্ধ করেন। ভাতিজা টিয়া পয়সা আনছত নেই কথা কও, টিয়া পয়সা আমার কাছে না, মানুষের লোক পাইছে আর ইয়ে করতে রাজি নেই। গাড়ি চুরি পিছনে ড্রাইভার জড়িত। 1 ঘন্টা পর ড্রাইভার সহ 1 ঘন্টা পর কোথায় থানা নিয়ে আইবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। আর ভাইয়ের খরচ সাথে নিয়ে আইবা। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ স্যার, এটা হবে স্যার ইনশাআল্লাহ। ভাতিজা টিয়া পয়সা আনছত নেই কথা কও, টিয়া পয়সা আমার কাছে না, মানুষের লোক পাইছে আর ইয়ে করতে রাজি নেই। হ্যাঁ স্যার, আমি বাঙালি ওটার সম্মত স্যার। জি স্যার, আমি স্যার অনেক কষ্ট করে স্যার সিএনজি চালাই স্যার, গাড়ি করে নিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ভাতিজা টিয়া পয়সা আনছত নেই কথা কও, টিয়া পয়সা আমার কাছে না, মানুষের লোক পাইছে আর ইয়ে করতে রাজি নেই। আর ভাইয়ের খরচ সাথে নিয়ে আইবা। ইনশাআল্লাহ স্যার, এটা হবে স্যার ইনশাআল্লাহ। এটা নিয়ে কাজ করি আমি মূলত যে সিসি ক্যামেরা যে কাজ করছে তারা আমি বলছি তারা ভাই কিছু দিয়া কিন্তু এটা বন্ধ করেন ভাই, বন্ধ করেন। টাকা চাওয়ার কি সুযোগ আছে? না সুযোগ নাই ভাই। আমি তো আপনাকে অডিও রেকর্ড শুনলাম, মানে আপনি টাকাটা চাইলেন কেন? এটা চাইছে সে ভুল বলছে, এটা বলছে আমি তো সিসি ক্যামেরা যে কালেকশন করে আমাদের থানা যে কালেকশন করে তার থেকে এটা নিয়ে 4 তারিখ থেকে নিয়ে এই পর্যন্ত আমি যা হয়রানি হয়েছি, যেদিকে যেতে বলছে রবিল স্যার আমি ওদিকে গেছি, এই পর্যন্ত আমার থেকে 8,000 টাকার মতন গেছে। মানে টাকাই যাচ্ছে, আমাদের গাড়ির কোনো পাইতেছি না। যে গাড়ি উনি উদ্ধার করে দিলে টাকা দিতে হবে, উদ্ধার না করে দিলে টাকা। উনি বলছে যে তুমি টাকা নিয়ে ভাতিজা তুমি টাকা নিয়ে আসো, গাড়ি নিয়ে আমি রওনা দিছি। আমি টাকা নিয়ে গেছি, টাকা নিয়ে যাওয়ার পরে এখন এই গাড়িটা আমাকে দিচ্ছে না, আরো মানে বেশি চাচ্ছে, মনে হয় আরো বেশি লাগবে। মানে আমি বলছি আমার থেকে 10,000 টাকার মতন আছে। ওই পুলিশ যিনি আনি দিছিল রবিউল স্যার, ওনারা দিছিলাম প্রথমে বিকাশে 2,000, এরপরে দিছি গাড়ি উদ্ধার হওয়ার পরে দিছি 8,000, তারপর দিছি 10,000, টোটাল 20,000 ওনারা দিছি। মনে করেন 2,000 এখন দিল, আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মনে করেন কি ওই মানে চোরটাকে হাজির করছে, যেমন কি ওদেরই লোক, এরকমই একটা সাজানো গোছানো ওরকম একটা বোঝা গেছে আর কি। এরপর গাড়ি আসছাম না 2-2.5 ঘন্টার ভিতর চলে আসছে। ওখানে আমাদের থেকে কোনো কাগজপত্র নেই, ওকে কিভাবে মামলা দিবে, ওটা তো ছেড়ে দিছে ওরা আমাদের কাছ থেকে। মনে করেন গাড়িটা বুঝাই দিছে, এরপরে মানে চোরকে নিয়ে চলে গেছে। এখন ওটা থানায় নিয়ে গেল না কি ছেড়ে দিল ওটা তো আমরা জানি।